বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে। এর পেছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার। মানুষকে ডিজিটালি স্বাক্ষর করে তুলতে 2015 সালের 1 जुलाई डिजिटल इंडिया प्रकल्पेर सूचना करें प्रधानमंत्री नरेंद्र मोदी। अगर विश्व के अंदर 125 करोड़ का देश अपनी ताकत का अगर एहसास करवाना चाहता है तो हम हजारों साल पुरानी महान संस्कृति है, हम 125 करोड़ देशवासी हैं, हम 65% 35 साल से कम उम्र के हैं। ये गीत गाने से बात बनने वाली नहीं है। ये जो भी विरासत है, जो सामर्थ्य है, उसके साथ आधुनिक विज्ञान को, आधुनिक टेक्नोलॉजी को जोड़ना अनिवार्य है। এর মূল লক্ষ্য দেশের জনগণকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা। ডিজিটাল উন্নয়নের ফলে ব্যাংকিং, ভূমি সংস্কার সহ নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এটিএম থেকে স্টেশনারি দোকান সর্বত্র সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্ট সিস্টেমে লেনদেন করছেন। নগদে লেনদেনের সংখ্যা কমেছে। ডিজিটাল ইন্ডিয়া এবং পেমেন্ট সিস্টেমকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী থেকে নাগরিক সকলেই। সবাইকে ডিজিটাল ইন্ডিয়া করার জন্য আমাদের দেশবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সুবিধা আমাদের দেশবাসীরা ব্যাপকভাবে পাচ্ছে। বিভিন্ন পারপাসে যে সুবিধাগুলো পাচ্ছে তা মানুষ নানাভাবে উপভোগ করছে, যেমন সবজির বাজার, মাছ মাংস, ব্যাংকিং পরিষেবায়, কার্ডের মাধ্যমে আমাদের যে সুবিধাগুলো পরিষেবা পাচ্ছে তাতে আমাদের দেশবাসী খুব গর্ব অনুভব করছে। ডিজিটাল ইন্ডিয়ার হচ্ছে মানুষ আগে লিখে টাকা তুলতো, এখন ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে বা কার্ড সোয়াইপ করে ফোনের মাধ্যমে অনেক কিছুর সাহায্যেই টাকা তুলতে পারে, যার কারণে ব্যাংকের অনেক সময়টাও বেঁচে যায় বা আমাদের হিসাবের সময় অনেক সময় তাড়াতাড়িও হয়ে যায়। এই সব সুবিধাগুলো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যে ডিজিটাল ট্রানজ্যাকশন, তাতে আমরা বেশ কিছু সুবিধা উপভোগ করছি যথারীতি। তার মধ্যে প্রথমেই বলি, তার মানে হিসাবটা আমাদের খুব সহজ হয়ে গেছে। যেটা আগে খাতা কলমে হয়তো একটু জটিল ছিল, সেটা খুব সহজেই এবং খুব দ্রুত, মানে একটা ক্লিকেই, কম্পিউটারে একটা ক্লিকেই আমরা টোটাল হিসাবটা পেয়ে যাই, যেটা খুব সহজ। এছাড়া মানুষজনেরও অনেক সুবিধা হয়েছে। যারা আমাদের কাস্টমার, তাদের সঙ্গে পয়সা বা টাকা বহন করে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না। তারা মোবাইলের মাধ্যমে ডিজিটাল যে ট্রানজ্যাকশান, তার মাধ্যমে তারা পে করছে, তাতে তারাও সুবিধা পাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হওয়ায় সাধারণ মানুষের হয়রানি কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়ের। গভর্নেন্সের সুবিধা পাচ্ছেন দেশের জনসাধারণ। খুচরোর অনেক ঝামেলা, খুচরোর ঝামেলার জন্য অনেক সুবিধা হয়। যেমন 12 টাকার মাল নিলে 8 টাকা রিটার্ন দিতে হতো, সেগুলো নাই। বা হয়তো অনেকে 10 টাকা দিত, 2 টাকা পরে নিতে বলতো, সেগুলো অনেক সময় বাদ চলে যেত, পরে হয়তো চাওয়া যেত না, ওকে পাওয়া যেত না। এগুলো অনলাইন করলে কি হয়, আমি 12 টাকার মাল দিয়েছি, 12 টাকায় পেমেন্ট করেছে, অনেক সুবিধা। এবং অনেক সময় এখন যা ছোট নোটের অবস্থা, নোট নিতে যায় না, অনেক সময় এই জন্য পেমেন্ট করে, এতে অনেক সুবিধা। অনলাইন হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে।